তুমি কি জানো ইউটিউবে প্রতিদিন হাজার হাজার চ্যানেল তৈরি হয়, কিন্তু তার মধ্যে মাত্র 3% চ্যানেলই 1K সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে পারে। আর বাকিরা শুরু করেই গিভ আপ করে দেয়। কারণ একটাই, কোন কন্টেন্ট বানালে সত্যি গ্রো করবে সেটাই ক্লিয়ার না। আইডিয়া না থাকার জন্যই বেশিরভাগ ক্রিয়েটার শুরুই করতে পারে না। কিন্তু একটা ইন্টারেস্টিং সত্যি জানো, ইউটিউবের প্রায় 80% কন্টেন্ট অন্য কোনো কন্টেন্টের থেকে ইন্সপায়ার্ড। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। স্মার্ট ক্রিয়েটাররা বসে বসে পারফেক্ট কন্টেন্ট খুঁজে সময় নষ্ট করে না। তারা অলরেডি সফল ক্রিয়েটারদের অবজার্ভ করে, অ্যানালাইজ করে, তারপর সেই স্ট্র্যাটেজি ফলো করেই নিজের অডিয়েন্স বিল্ড করে। আর যারা ইউটিউবে সফল, তারা কিন্তু একদিনে ইউনিক কিছু তৈরি করেনি, কোনো না কোনো চ্যানেলকে ফলো করেই তারা সাকসেস হয়েছে। কিন্তু ভাববার বিষয় এটা যে তুমি কি কাউকে সঠিকভাবে ফলো করতে পারছো। আজকে আমি তোমার সাথে কিছু অ্যাকশনেবল স্টেপ শেয়ার করব, যেগুলো বেশিরভাগ সফল ক্রিয়েটাররা সাইলেন্টলি তাদের চ্যানেলে ব্যবহার করে, কিন্তু কেউ ওপেনলি ডিসকাস করে না। আর এই স্টেপগুলো ফলো করে তুমি নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে ইমপ্লিমেন্ট করতে পারবে, এবং তোমার কন্টেন্ট হবে আরও রেলেভেন্ট, আরও প্রফেশনাল ও আগের থেকে অনেক বেশি ম্যাচিওর। কারণ তুমি শুধু আইডিয়াই না, কন্টেন্ট বানানোর পুরো অ্যাপ্রোচটাই আপগ্রেড করে ফেলতে পারবে। আমি আমার এই চ্যানেলে সেম স্ট্র্যাটেজি ফলো করেই 28টা ভিডিওতে মাত্র 5 মাসের মধ্যে মনিটাইজ করে নিয়েছি। মনে করো তুমি ইউটিউবে একটা চ্যানেল খুললে। অপশন 1, সবার প্রথম মাথায় এটাই আসে যে আমি নিজে কিছু আলাদা বানাবো, ইউনিক কন্টেন্ট তৈরি করব। কিন্তু সেখানে রিস্ক অনেকটাই বেশি, আর তুমি জানো না যে সেই কন্টেন্ট চলবে কি না। অপশন 2 হলো, তুমি যে ধরনের কন্টেন্ট বানাবে বলে ভাবছো সেই টপিক বা সেই সাবজেক্টের ওপর কিন্তু অলরেডি হাজার হাজার ভিডিও ইউটিউবে তৈরি হয়ে আছে। আর তাদের মধ্যে যেসব চ্যানেলগুলো সাকসেস হয়ে গেছে তাদেরকে একটু স্টাডি করা বা ফলো করা। যেমন ক্রিয়েটার সপ্তাহে কটা ভিডিও চ্যানেলে আপলোড করছে, ভিডিও আপলোড করার টাইম কি আছে, কি ধরনের অডিয়েন্স সেই চ্যানেলে ভিজিট করছে, এবং তারা ভিডিও দেখার পর কি কি কমেন্ট করছে, ইত্যাদি ইত্যাদি। আর আমার মনে হয় এই সেকেন্ড অপশনটাই একজন নতুন ক্রিয়েটারের সাকসেসফুল হবার অ্যাপ্রোচ হয়ে থাকে। তাই তুমি যদি নতুন চ্যানেল খুলতে চাও, বা তোমার হয়তো কোনো চ্যানেল আছে কিন্তু সেটা গ্রো হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। চলো এবার দেখি কিভাবে তুমি কন্টেন্ট সিলেক্ট করে সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে। কারণ শুধু আইডিয়া থাকলেই হয় না, সঠিক অ্যাপ্রোচ না থাকলে গ্রোথ আসে না। তাই আমি 4টে পাওয়ারফুল স্টেপ শেয়ার করব, যেগুলো একটু ফলো করলে তুমি খুব সহজেই তোমার নিশের টপ কন্টেন্ট অ্যানালাইজ করতে পারবে, আর খুব কম সময়ে চ্যানেল গ্রো করাতে পারবে। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে কন্টেন্ট সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। দেখো, ইউটিউবে কন্টেন্ট দু রকমের হয়, এভারগ্রিন আর ট্রেন্ডিং। এবার একটু শর্টে জেনে নিই। এভারগ্রিন কন্টেন্ট হলো সেই ভিডিওগুলো যেগুলো অনেক দিন ধরে সমানভাবে সার্চ করা হয়, মানে আগেও সার্চ করা হতো আর আগামী দিনেও সার্চ করা হবে। যেমন টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স, এডুকেশনাল বা ইনফরমেটিভ ভিডিওস। এগুলো সময়ের সাথে পুরনো হয় না, বরং লং টার্মে ভিউজ আনে। আর ট্রেন্ডিং কন্টেন্ট হলো সেই কন্টেন্টগুলো যেগুলো কারেন্ট টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজ, ট্রেন্ড বা এন্টারটেনমেন্টের ওপর তৈরি হয়। এগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে, কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্ট কমে গেলে ভিউজও কমে যায়। সহজভাবে বললে এভারগ্রিন কন্টেন্ট হলো স্লো বাট স্টেডি গ্রোথ, আর ট্রেন্ডিং হলো ফাস্ট শর্ট টাইম গ্রোথ। স্মার্ট ক্রিয়েটাররা দুটোকেই ব্যালেন্স করে কাজ করে, মানে ইনফরমেশন প্লাস এন্টারটেনমেন্ট, এক কথায় ইনফোটেনমেন্ট কন্টেন্ট। তবে এভারগ্রিন কন্টেন্ট লং টাইমে ধীরে ধীরে চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে। এবার তুমি ভেবে নাও তোমার জন্য কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে সুইটেবল। এবার যে স্টেপটা সবার প্রথমে আসে, চুজ এ প্রুভেন ডিমান্ড নিশ। যে নিশ ইউটিউবে আগে থেকেই অনেক হাই ডিমান্ডেড টপিক, আর যার অডিয়েন্সও তৈরি, এবং তোমারও সেই টপিকের ওপর অন্যদের থেকে একটু বেশি নলেজ রয়েছে, সেই টপিক বা সেই নিশকেই বেছে নেওয়ার চেষ্টা করো। মানে এমন কন্টেন্ট যেখানে পটেনশিয়াল অডিয়েন্স আছে, ইউটিউবে সেই কন্টেন্টের ডিমান্ডও অনেক হাই, এবং সব থেকে ইম্পর্টেন্ট, তোমারও সেই ধরনের টপিক বা কন্টেন্টের ওপর যথেষ্ট ইন্টারেস্ট আছে, এবং তোমার মনে হয় তুমিও অডিয়েন্সকে সেই টপিকের ওপরে ভিডিও বানিয়ে সন্তুষ্ট করতে পারবে। তোমাকে শুধু কন্টেন্ট নিয়ে ভাবতে হবে না, বা অজস্র কন্টেন্ট বানাতে হবে না। তুমি শুধু ফলো করো কোন টপিকে রিপিটেড অডিয়েন্স রয়েছে, পাশাপাশি তোমার আগ্রহও রয়েছে, সেটাই হবে তোমার জন্য বেস্ট কন্টেন্ট। নাম্বার 2, ফলো দ্য চ্যানেল, নট জাস্ট দ্য কন্টেন্ট। শুধু কোনো চ্যানেলের কন্টেন্ট দেখলেই হবে না, তোমাকেও সেই চ্যানেলের অ্যাক্টিভিটিকেও ফলো করতে হবে। মানে ক্রিয়েটার সপ্তাহে কটা ভিডিও আপলোড করছে, কোন সময় ভিডিও আপলোড করছে, বা সপ্তাহে কটা পোল বা কমিউনিটি পোস্ট করছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অবজার্ভ করলে তুমি শুধু কন্টেন্ট না, বরং সেই ক্রিয়েটারের মাইন্ডসেট আর স্ট্র্যাটেজিকেও বুঝতে পারবে। আর এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তবে কখনোই তোমার ফলো করা চ্যানেলকে হুবহু কপি করবে না। অনেক চ্যানেল আছে যারা ভাইরাল ভিডিও দেখেই তার স্ক্রিপ্ট, হুক, এমনকি থাম্বনেল পর্যন্ত কপি করে ফেলে। এতে অডিয়েন্সের ট্রাস্ট কমে যায়। নাম্বার 3, নো ইয়োর টার্গেট অডিয়েন্স। তুমি যখন তোমার চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করে ফেলবে, তখন ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্সে গিয়ে অডিয়েন্স সেকশনটাকে অ্যানালাইজ করা শুরু করো। ওকে, ফোনের থেকে ইউটিউব স্টুডিওটা খুলে নেব। এবার নিচে অ্যানালিটিক্স, এখানে ক্লিক করব।
এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করব, একটু নিচে স্ক্রল করো, এখানে এজ গ্রুপ দেখে এটা দেখে তুমি বুঝতে পারবে কোন বয়সের দর্শকরা তোমার ভিডিও দেখছে এবং সবচেয়ে কোন বয়সের দর্শকদের পার্সেন্টেজ বেশি। এছাড়া কখন তোমার অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ সেই টাইমিংটাও তুমি দেখতে পারবে। এই অডিয়েন্সের তোমার টার্গেটেড অডিয়েন্সের সম্পূর্ণ ডিটেলস তুমি পেয়ে যাবে। একটু নিচে স্ক্রল করো, এবার এখানে দেখো জিওগ্রাফিক্যাল মানে অডিয়েন্স লোকেশন পাবে। যারা তোমার ভিডিও দেখছে তাদের লোকেশন, তাদের এজ গ্রুপ এবং তাদের টাইমিং, এই ডেটা দেখে তুমি খুব সহজেই বুঝতে পারবে তোমার টার্গেট অডিয়েন্স কারা এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবে। একজন সাকসেসফুল ক্রিয়েটার সবসময় তার অডিয়েন্সকে ভালোভাবে বুঝে কাজ করে। ইউটিউব স্টুডিওতে এই সেকশনগুলো শুধু এমনি এমনি দেয়নি। নাম্বার 4, স্টাডি অ্যান্ড লার্ন ফ্রম এভরি ভিডিও। এই একটা পয়েন্টকে ঠিক মতন ফলো করতে পারলে তোমার কন্টেন্টের ভ্যালু লিটারালি 80% পর্যন্ত ইমপ্রুভ হতে পারে। এখানে শুধু কোনো চ্যানেল বা সেই চ্যানেলের অডিয়েন্সকে ফলো করলেই হবে না, সেই চ্যানেলের ভিডিওগুলোও দেখতে হবে। কোনো ভাইরাল ভিডিওতে ক্রিয়েটার তার কন্টেন্টকে কিভাবে উপস্থাপন করেছে, কি ভ্যালু দিচ্ছে, আর তার স্ক্রিপ্ট কিভাবে বিল্ড করা হয়েছে সব কিছুই অ্যানালাইজ করতে হবে। দেখো, একটা কমপ্লিট ভিডিওতে 3টে পার্ট থাকে। ইন্ট্রো মানে শুরুর অংশ, তারপর মেন কন্টেন্ট মানে মূল বিষয়, আর আউট্রো মানে শেষ অংশ। এখন আসল কাজটা এখানে। নতুন একটা ভিডিও বানাবার আগে অবশ্যই তোমাকে এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে অডিয়েন্স ডিসাইড করে ফেলে যে ভিডিওটা পুরো দেখবে না স্ক্রোল করে চলে যাবে। তাই ইন্ট্রো যত স্ট্রং হবে এঙ্গেজমেন্ট তত বাড়বে। তোমাকে তোমার নিশের ওপর কয়েকটা ভাইরাল ভিডিওকে খুব ডিটেলসে ফলো করতে হবে, যে সেই ভিডিওতে ক্রিয়েটার কি বলে ভিডিওটা শুরু করছে। এখানে বেস্ট প্র্যাকটিস হলো হুক ব্যবহার করা। মানে শুরুতে এমন কিছু বলো যেটা ভিউয়ারের অ্যাটেনশন ইনস্ট্যান্টলি গ্র্যাব করে। শুরুতে হয়তো এটা ন্যাচারালি আসবে না, কিন্তু তুমি যদি কিছু ভাইরাল ভিডিও নিয়মিত ফলো করো তাহলে ধীরে ধীরে তুমি নিজেও এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। এরপর আসে মেন কন্টেন্ট। এখানে অবজার্ভ করো ক্রিয়েটার কিভাবে তার টপিককে এক্সপ্লেন করছে, কিভাবে এক্সাম্পল দিচ্ছে, কিভাবে অডিয়েন্সকে এঙ্গেজ রাখছে। এই প্যাটার্নগুলো পিক করো এবং নিজের স্টাইলে অ্যাপ্লাই করো। আর সবার লাস্ট আউটরো। একটা ভিডিও কিভাবে শেষ হচ্ছে, কিভাবে অডিয়েন্সকে একটা ক্লিয়ার এন্ডিং দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করো। সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই ক্রিয়েটার হয়ে গ্রো করতে হলে শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওর ভেতরে স্ট্রাকচার, স্ক্রিপ্ট, ডেলিভারি সব অ্যানালাইজ করতে হবে ও ডিটেলসে বুঝে সেটাকে কাজে লাগাতে হবে। এই কটা স্টেপ ফলো করে নিজের স্টাইলে ভিডিও বানাও, পার্থক্যটা নিজেই বুঝতে পারবে। সবশেষে একটা কথা বলি, দেখো এখানে কোনো চ্যালেঞ্জ বা কোনো কম্পিটিশন নেই যে তোমাকে তোমার চ্যানেলকে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে গ্রো করাতেই হবে। তবে তোমার চ্যানেল যত ফাস্ট গ্রো হবে তত তাড়াতাড়ি তোমার আর্নিং স্টার্ট হবে। আর আমার মনে হয় আর্নিংয়ের থেকে বড় মোটিভেশন অন্য কিছু হতে পারে না। তাই তুমি যদি ইউটিউব থেকে আর্ন করতে চাও বা চ্যানেলকে ফাস্ট গ্রো করাতে চাও, এই স্টেপগুলো একবার ফলো করে দেখতে পারো। বাকি এই সেটিং অন করে নাও, ভিডিও ভাইরাল হবে, বা ওই সেটিং অফ করে দাও, চ্যানেল গ্রো হবে, এই ধরনের ভিডিও অনেক পাবে। তাই চয়েস পুরোপুরি তোমার।